এখন আমরা এসএসসি হায়ার ম্যাথের একটি অঙ্ক আমরা দেখব, অসীম ধারার অঙ্ক। প্রথমে বলা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে। এখন ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, যেহেতু এটা ঢাকার বোর্ড 2024-এর, ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে 2x² + 7x + 3 = 0। এই যে সমীকরণ, এই সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি নির্ণয় করতে হবে। প্রথমে বলা হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূলের ধরন এবং প্রকৃতি নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে ধরন আর প্রকৃতি নির্ণয় করার জন্য একটা সমীকরণে আমরা প্রথমে নিশ্চয়ক বের করব। এখন এই যে নিশ্চয়ক d আমরা বের করব। এখন এই সূত্রটি বের করার আগে আমরা এই যে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটিকে এই সমীকরণের সাথে তুলনা করব। যেমন ax² + bx + c = 0। তাহলে এই সমীকরণটিকে আমরা এই সমীকরণের সাথে তুলনা করব। এই তুলনা করার অর্থ হচ্ছে, সিস্টেমটা এমন যে এই সমীকরণ আর এই সমীকরণ, আমাদের যে মূল সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটিকে এই সমীকরণের সাথে আমরা তুলনা করব। তুলনা করলে আমরা একটু পাবো এই যে এই x² = ax²। তার মানে যদি আমরা 2x² = ax² লিখি, এখানে x কেটে যে a = 2 থাকে। ঠিক একইভাবে এই যে 7x = bx, তাহলে আমরা b = 7 পাবো। সেম এটা এটা, তাহলে c আমরা 3 পাবো। এখন এই সমীকরণের সাথে তুলনা করে আমাদের যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে আমরা a, b এবং c এই তিনটা আমরা পেলাম। এখন নিশ্চয়কের সূত্র হচ্ছে b² - 4ac, এটি হচ্ছে নিশ্চয়কের সূত্র। এখন এই যে b² মানে আমরা যে b এর মানটা পেলাম, এই b এর মান আমরা এখানে বসাবো, এর মান বসাবো এবং c এর মান বসাবো। তাহলে আমরা সূত্রটি কি পাই দেখি, b = 7², 4, a = 2, c = 3। এখন 49, 8 4 2 8, 3 8 24। তাহলে ক্যালকুলেশন করে আমরা এখন পেলাম 25। এই 25 পেলাম আমরা শুধু নিশ্চয়ক, কিন্তু আমাদের এখানে নিশ্চয়ক চাইনি। আমাদের এখানে চেয়েছে যে এই সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি নির্ণয় করো। এই মূলগুলো বলতে এই যে x y z বা এই যে মূলগুলো। এখন a b c যে মূলগুলো আমাদের আছে, এখন এই মূলের ধরন ও প্রকৃতি নির্ণয় করতে হবে। ধরন প্রকৃতি নির্ণয় করার জন্য নিশ্চয়ক আগে বের করলাম। এখন শর্ত হচ্ছে এই যে নিশ্চয়ক d, এই d যদি এখানে আমাদের যে 25 পেলাম, এই 25টা অবশ্যই 0 থেকে বড়। তার মানে ধনাত্মক বা পজিটিভ, 0 থেকে বড়, এবং এটি একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। এই যে 25 মানে 5 5 25, তাহলে পূর্ণ বর্গ সংখ্যা পেলাম। এখন যখন আমি একটি নিশ্চয়ক 0 থেকে বড় এবং পূর্ণ বর্গ সংখ্যা পাবো, তখন আমরা বলতে পারি যে ওই মূলগুলো হলো মূলগুলো বা মূলদ্বয় আমরা বলতে পারি বাস্তব। বাস্তব কেন? অবশ্যই পজিটিভ এবং অসমান, এবং আরো একটা লিখতে পারি বাস্তব, অসমান এবং মূলদ। বিষয়টা হচ্ছে যে একটা সমীকরণের মূলের ধরন আর প্রকৃতি যখন নির্ণয় করতে পারছে, মানে এটা ধরন কি ধরনের, এটা বাস্তব এবং অসমান, এবং বলা হচ্ছে প্রকৃতিও নির্ণয় করা, অর্থাৎ এটা মূলদ। সেক্ষেত্রে আমরা এই বের করার জন্য নিশ্চয়ক বের করবো, এবং নিশ্চয়কের যে শর্ত আছে, যেটা যদি 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, তখন সেই মূলগুলো হবে এইটা। নিশ্চয়ক এটা হলে তার প্রমাণ হচ্ছে এইগুলো। আমরা বলতে পারি যে যেহেতু 0 থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা, সেক্ষেত্রে মূলগুলো মানে ওই যে মূলের ধরন বাস্তব, অসমান এবং মূলদ সংখ্যা। এখন এইখানে যেহেতু আমাদের উদ্দীপক দেওয়া আছে এ একটি ধারা এবং এই দুটাই অসীম ধারা। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে, এটি যেহেতু ঢাকা বোর্ড 2024-এর অঙ্ক, এসএসসি হায়ার ম্যাথের। এখন খ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করো। এ ধারাটির মানে এই যে এ ধারাটির a = এটা দেওয়া আছে,
এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। এখন এই সমষ্টির সূত্র আমরা জানি Sn। এখন ধারাটি আমরা বসাই 4 প্লাস 44 প্লাস 444, এটি হচ্ছে আমাদের ধারা। এখন এই ধারা থেকে আমরা এখানে আমরা বলতে পারি n পদ, n তম পদ। এখন এখান থেকে আমরা 4 কমন নেই, 4 কমন নিলে আমরা এটা পাই। কেন 4 কমন নিচ্ছি? 4 কমন নিচ্ছি এই কারণে যে এটা আমাদের একটা জেনারেল ফরম্যাটে নিয়ে আসবো, সেক্ষেত্রে 4 কমন নিলাম। এখন যদি আমি এই 9 দিয়ে গুণ করে দিই তাহলে এটা পাবো। অবশ্যই এটা করার কিছু কারণ আছে, কারণ অঙ্কটা আমাদের সহজ করার জন্য, অঙ্কটা যেন আমাদের খুব সহজে করতে পারি সেই জন্য আমরা 4 কমন নিলাম, তারপরে 9 দিয়ে গুণ করলাম, 9 দিয়ে গুণ করার পরে অঙ্কটা আমরা সহজ ফরম্যাটে নিয়ে আসবো। সেক্ষেত্রে সহজ ফরম্যাট বলতে এই যে 9 আছে, এই 9 কে আমরা 10 করব, মানে 10 মাইনাস 1। তাহলে এই যে আবার ঠিকই 9 আছে, আবার এখানে 99 আছে, আমরা 100 মাইনাস 1 করব। এইখানে আমরা 999 আছে, তাহলে 1000 থেকে 1 করব। ঠিকই আবার সেই 9 হচ্ছে, এটাও 99, এটাও 999 প্লাস ডট 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 n তম পদ। এখন এটা বললাম যে এটা করার সহজ বিষয়টা হচ্ছে যে আমাদের অঙ্কটা একটা ধারাবাহিক বা একটা মানে নরমাল পর্যায়ে নিয়ে আসা। এখন এই জায়গাটা আমরা একটু ক্যালকুলেশন করব যে প্রথম অংশটা এক জায়গায় রাখবো, যেমন 10, 100, 1000, 10, 100, 1000। এরপরে n তম পদ আছে, n তম পদ। এরপরে এই যে -1, -1, -1, এইগুলো আমরা এক জায়গায় করব, ইজ ইকুয়াল টু ডট ডট n তম পদ। এখন আমরা একটু খেয়াল করি, এই যে 4/9 এই অংশটা যে আমরা করলাম, এটা একটা সহজ ফরম্যাট আছে যে এইটা যখন আমরা করব তখন আমাদের এই অংশটুকুর n তম পদের সূত্র হচ্ছে, যেমন সূত্রটা হলো 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। a টু দি পাওয়ার হচ্ছে এই যে 10 মাইনাস 1 মাইনাস এই যে পুরাটা ইজ ইকুয়াল টু n তম পদ এটা। তাহলে এই যে n আমরা লিখে নিলাম। এখন আমরা একটু খেয়াল করি, এইখানে যে সূত্র, সেই সূত্রটা ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1। এটা হচ্ছে সূত্র, এই যে n তম পদের যে সূত্র। আর এইটা টোটালটা 1 1 1 প্লাস n তম পদ মানে ইজ ইকুয়াল টু n। এখন এইটা আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই, আর এইখানে হচ্ছে 9 মাইনাস n। এই পর্যন্ত রাখলেও হবে, অথবা এই দুইটা ক্যালকুলেশন করে দিতে পারি আমরা, এই পর্যন্ত রাখলেও হবে। এটা আমরা এভাবে লিখতে পারি যে টোটালটা কমন নিয়ে 40 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 4n বাই 9, এটাও আমরা লিখতে পারি। তাহলে এটি ছিল হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর, যে n সংখ্যক পদের সমষ্টি বের করো। এটি হলো খ। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে, এই যে এখানে যে সমীকরণে x আছে, এই x এর উপরে কি শর্ত আরোপ করলে s সমষ্টির একটি নির্দিষ্ট সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি বের করতে হবে। তাহলে x এর উপরে কি শর্ত আরোপ করতে হবে, কি শর্ত আরোপ করলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা আসবো, ওই সময় ওই যে ধারাটি দেওয়া আছে সেই ধারাটা আমরা লিখব। এখন এখানে দেওয়া আছে 2 ইন্টু 3x মাইনাস 5 হোল টু দি পাওয়ার ইনভার্স 1। এখন এইটাকে আমরা জেনারেল ফরম্যাটে নিয়ে আসি, যে 2 বাই এটা লেখা যায়, যেহেতু ইনভার্স আছে ইনভার্সটা নিচেই দেওয়া যায়। তাহলে 2 বাই এটা 4 ইন্টু এত ইনভার্স 2, অর্থাৎ ওইটাকে আমরা নিচে দিলাম 8 ইনভার্স 8, এই সংখ্যাটার পাওয়ার -3। এখন এইটাও আমি নরমাল ফরম্যাটে নিয়ে আসলাম। এখন এই যে আমাদের সমীকরণটি এখানে দেওয়া আছে ধারাটি, আমরা ধারার যখন এটা একটি গুণোত্তর ধারা, এখন এই ধারার সাধারণ অনুপাত থাকবে, যেহেতু একটি গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাতটা হলো r ইজ ইকুয়াল টু
দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, এইখানে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এইটা এবং প্রথম পদ এইটা, তৃতীয় পদ, প্রথম দ্বিতীয় এবং তৃতীয়। যেহেতু এটি একটি গুণোত্তর ধারা, এই জন্য সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল টু আমরা বের করব দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এই যে দ্বিতীয় পদ লিখলাম, এরপরে প্রথম পদ ক্যালকুলেশন করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই যে এটা 2/3x - 5, 2/3x - 5 এটা অবশ্যই 1 এর থেকে ছোট। এইখানে যে মানটা আসবে সেটা 1 এর থেকে ছোট। এখন এইবার বলা হচ্ছে যে এই ধারাটির একটি অসমমিতক সমষ্টি থাকবে যদি এটা ইজ ইকুয়াল টু এটা হয়, এটা আর এর পরম মান লেস দেন 1, আর এর পরম মান লেস দেন 1 যদি হয়, এইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এই যে পরম মডুলাস উঠায় দিলে -1 লেস দেন আর লেস দেন 1, এটা লিখতে পারি। এখন এই যে এইটা মানে 1, আর এর মানটা আমরা পেলাম 2/3x - 5 1। এখন এইখান থেকে আমাদের প্রথম অংশটার কাজ করে নেব, আবার দ্বিতীয় অংশটির কাজ করে নেব। সেক্ষেত্রে প্রথম অংশটা কোনটা, যে এখন প্রথম অংশ হচ্ছে -1 লেস দেন 3x - 5। আমরা যদি এখন ক্যালকুলেশন করি, এটা ক্রস গুণ করে দিলে হচ্ছে -2 3x - 5, ক্রস গুণ করে দিলে যেটা আসে 2 + 5 3x - 5 + 5, এখানে যদি দিক 5 5 কাটা যায়, সেক্ষেত্রে আসে 3x। অতএব x ইজ ইকুয়াল টু আমি 1 লিখতে পারি। হ্যাঁ, x ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। একইভাবে আমরা 2/3x - 5 থেকেও আমরা পাবো, এটা ক্যালকুলেশন করব। সেক্ষেত্রে একইভাবে 3x - 5 2 ক্রস গুণ করে দিলে সাইড চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এখন এখানেও 5 আমরা কাটবো, সেক্ষেত্রে 3x 5 5 কাটা গেলে 7। এখন এইখানে আমরা 3 দিয়ে ভাগ করে দিলে x এর মান এত এবং এত আসে, x গ্রেটার দেন 7/3। এইটা হচ্ছে আমাদের শর্ত। এই শর্ত মেইনে x এর উপর কোন শর্ত আরোপ করলে, x এর উপর এটা এবং এইটা, এই দুইটা শর্ত আরোপ করলে সমষ্টি থাকবে। সেই সমষ্টিটা আমরা এখন একটু বের করব। আমরা উপরের দিকে একটু অর্থাৎ আমাদের শুধু x এর মান দুইটা লাগবে। সমষ্টি Sn ইজ ইকুয়াল টু, যেহেতু r এর মান ছিল 1 এর থেকে ছোট, এজন্য সূত্রটি হবে a/1 - r। এখন এর যে সমীকরণ যেটা ছিল a ইজ ইকুয়াল টু প্রথম পদ, অর্থাৎ 2/3x - 5 ডিভাইডেড বাই 1 - r এর পদ ছিল হচ্ছে। এখন এই যে এর মানটা আমাদের যেটা ছিল প্রথম পদ বসালাম, ডিভাইডেড বাই 1 - r এর মান, এই r এর যে মানটা অনুপাত যেটা আমরা পেয়েছিলাম সাধারণ অনুপাত, সেটাও আমরা বসালাম। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি, যে জেনারেল ফরম্যাটে যে ক্যালকুলেশনটা হয়, যে এই যে লসাগু গসাগু করে দেওয়ার পরে, সেই ফরম্যাটে বসানোর পরে এটি পাবো আমাদের প্রথম যে মানে এটি পাবো আমাদের যে সমষ্টি যেটা আমাদের চেয়েছে, সেটা যে x এর উপর কি শর্ত আরোপ করলে, তাহলে শর্ত দুটো আমরা পেলাম হচ্ছে এই যে এটা, এইটি হলো শর্ত x লেস দেন 1 এবং x গ্রেটার দেন 7/3, এই দুইটা শর্ত। আর এই শর্তের উপরে ডিপেন্ড করে আমরা সমষ্টি যেটা পেলাম সেটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে গ নম্বর উত্তর।